হ্যালো গাইস, আজ তোমাদের ভেটকি মাছ শেয়ার করছি রান্না করে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই। দেখো, আমি আজকে ভেটকি মাছ রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভেটকি মাছগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব গরম হবে। আর এই শীতকালে ভেটকি মাছ খুব টেস্ট হয়। দেখো, তেলের ফেনাটা সম্পূর্ণ চলে যাবে। এবারে দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ভাজা হবে। তোমরা কে কোথা থেকে বলছো, দেখছো, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাবে, একই সঙ্গে মাছের ঝোলটাও হয়ে যাবে। ভেটকি মাছটা আমি খুব রিচ করছি না, হালকা করেই ঝোল করছি। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে। এইভাবে তোমরা রুমকির পাশে থেকো। যে যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। ভেটকি মাছ খেতে খুবই ভালো লাগে, আর কাঁটাও কম থাকে, বাচ্চারাও খেতে পারে। দেখো, মাছগুলো ভাজা হচ্ছে, এবার আমি মাছগুলো তুলে ফেলছি। শুধু মাছের ঝোল নিয়ে বসে থাকলে হবে না, মেয়েদের অনেক রকম কাজ করতে হয়। একদিকে ভাত বসিয়েছি, একদিকে মাছের ঝোল, তারপরে সংসারের কাজ, সব কিছুই করতে হয় সবাইকেই। সবাই সবার পাশে থেকো এইভাবে। আর কিছুটা মাছ ছিল, সেটাও আমি ভাজতে বসিয়ে দিলাম। এইভাবে মাছটা ভালো করে ভেজে তুলে রাখবো। বেশি মশলা দেব না, শুধু জিরে আদা বাটা দিয়েই করব। পেঁয়াজ সবসময় খেতে ভালো লাগে না, সব কিছুতে পেঁয়াজ ভালো লাগে না। এটা খুব টাটকা মাছ বলে আমি হালকা করেই ঝোল করছি। দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেল। সুন্দর করে ভাজা হয়ে গেল। ভেটকি মাছ খুব নরম হয়, খুব সাবধানে ভাজতে হয়। আর কিছুটা তেল দিয়ে দিলাম কড়াতে। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা শুকনো লঙ্কা দেব, আর তেজপাতা। আর এই যে জিরে আদা বাটা দিয়েই আর টমেটো দিয়ে রান্নাটা হবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টমেটোটা দেখো, টমেটোটা এখনও শক্ত আছে, টমেটোটা কিন্তু গলে যাবে। অল্প একটু জল দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিচ্ছি, সব দিয়ে ভালো করে কষাবো। আমি আলু দেব না, আলু ছাড়াই করব। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দেবে, যে যেরকম আন্দাজে দেবে, মাছ যতটা নেবে ততটা সেরকমভাবে দেবে। আর আমি ভালো করে বলতে পারি না, তাই তোমরা একটুখানি বুঝে নিও। যাই হোক, যেরমভাবে পারলাম পড়লাম, যেরমভাবে রান্না করলাম সেইভাবেই বললাম। দেখো, মশলাটা কষানো হচ্ছে, তেল ছেড়ে আসবে। যতক্ষণ না তেল ছাড়বে
কষানোটা সুন্দর হবে আর সুন্দর গন্ধ হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবং গরম জল দিয়ে দিলাম। মাছের ঝোলে গরম জল দিলে বা যে কোনো তরকারিতেই গরম জল দিলে পরে ভালো হয়, টেস্ট হয়। এবার ঢাকা দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠেছে। মাছগুলো দিয়ে দেব সব একে একে। এই পর্যায়ে আমি এই মাছগুলো দিয়ে দিলাম। মাঝখানে তোমাদের রান্না আমি একটা শেয়ার করেছি যে সমস্ত ভাজা দিয়ে খাওয়া। তারপরে আজকে আমি শেয়ার করলাম যে পাতলা ঝোল। মাঝে সবসময় রিচ খাওয়ার ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ইচ্ছা করে। দেখো সুন্দর কালারটা এসছে। ঝোলটা আরও একটু ফুটবে। আমার রান্না কীরকম লাগে একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন যারা আছো সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আবার ঢাকনাটা খুলে দেখছি। দেখো কত সুন্দর কালারটা এসছে এবং ঝোলটাও খুব টেস্ট হয়েছিল। খুব সাবধানে নাড়তে হয়, কেননা ভেটকি মাছ খুব নরম হয়, কিছু কিছু মাছ খুব নরম হয়। এইভাবে ফুটছে, এবার নামিয়ে দেব। হয়ে গেছে।